ভিউয়ার, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব বলেছিলাম যে তোমাদের নেক্সট ভিডিও কিন্তু বলতে গেলে অ্যাসিড অ্যান্ড তোমাদের এক মিনিট। তো তোমাদের যে টপিকটা আমি আজকে ডিসকাস করব কেমিস্ট্রি, আজকে যে থার্ড পার্ট, ঠিক আছে। এরপরে আমি কিন্তু ওয়াটারটা ডিসকাস করব, ঠিক আছে। ওয়াটার আর বাকি যেগুলো বাকি থাকবে সেগুলো কিন্তু তোমাদের ডিসকাস হতে থাকবে, ঠিক আছে। আজকে যে টপিকটা আছে সেটা হচ্ছে অ্যাসিড, যেগুলো তোমাদের বই আছে সেগুলোই নিয়ে ডিসকাস করব। তার বাকি কিন্তু বাইরে যাবে না, কেননা তার বাকি বাইরে পড়লে তোমার মাথা হ্যাং হয়ে যাবে, আগে থেকে বলে দিলাম। কেননা জিলেট পরীক্ষাটা তোমরা বলতে গেলে ছোটো ভাবো না, কেননা জিলেটটা বলতে গেলে যারা দিয়েছে তারাই জানে, ঠিক আছে। আর যারা দেওনি, যারা দেবে ভাবছো, যারা দেবে তাদের ক্ষেত্রে আজকে এই টপিকটা, ঠিক আছে। তো এবার হচ্ছে তোমাদের জিলেটের প্রথমেই যে অ্যাসিড, তোমাকে জানতে গেলে তোমাকে প্রথমে অ্যাভোগাড্রো ল তোমরা পড়েছিলে। অ্যাভোগাড্রো একজন বিজ্ঞানী ছিলেন, ঠিক আছে, যিনি এই অ্যাসিড নিয়ে এবং বেস নিয়ে অ্যান্ড স্যাল্ট নিয়ে কিন্তু খুবই চর্চা করেছিলেন, ঠিক আছে। অ্যাভোগাড্রো নাম্বার, ঠিক আছে, অ্যাভোগাড্রো নাম্বারটা হচ্ছে কি, দি নাম্বার অফ দ্য ইউনিট দ্য প্রেজেন্ট অফ দ্য ওয়ান মোল হচ্ছে আমাদের ওয়ান মোল এনি সাবস্টেন্স, ঠিক আছে। সাবস্টেন্স মেনি অফ দ্য মলিকিউল অফ দ্য ইলেকট্রন অফ দ্য আয়ন তোমাদের ঘরে বলেছিলাম যে কী জিনিসটা, তোমরা আগের ভিডিওটা দেখবে, নাহলে এই ভিডিওটা তোমরা বুঝতেই পারবে না কী বলতে চাইছি আমি। তো একটা ভ্যালু আয়নের আর ইলেকট্রনের একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে আয়ন অ্যান্ড ইলেকট্রন ভ্যালু, ঠিক আছে। ইলেকট্রনের ভ্যালু হচ্ছে 6 × 10⁻⁻23, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো নাম্বার। এই নাম্বারটা কিন্তু তোমাদের মনে রাখা দরকার, কেন তোমাদের এমসিকিউ আসতে পারে যে 1 মোল হচ্ছে সাবস্টেন্স, কিন্তু ইলেকট্রন এবং আমাদের আয়নের যে ভ্যালুর যেটা আছে, যে অ্যাভোগাড্রো নাম্বার থাকে, সেটা কত, সেটা হচ্ছে এইটা 6.022 × 10⁻23 অ্যাভোগাড্রো নাম্বার। আমরা মেনলি ডিনোটেড NA 1 মোল ইকুয়াল টু কত হতে পারে, তোমরা আমাকে লিখবে তো, আমি তাও বলে দিচ্ছি, তোমাদের চিন্তা নেই, ঠিক আছে। আমি তো আছি তোমাদের জন্য, ঠিক আছে। 1 মোল H2O 6.022 × 10⁻23 মলিকিউল ওয়াটার, ঠিক আছে। এইখানে যদি বলতে গেলে আমাদের জলের মধ্যে যদি 1 মোল যেটাকে বলে 1 মোল, আমাদের যে অ্যাভোগাড্রো নাম্বারের 1 মোল H2O জলের মধ্যে আমরা যদি মিশাই, যেটা H2 বেরোবে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে, এটা। এবং 1 মোল অফ দ্য ইলেকট্রিসিটি, 1 ফ্রেডি অফ দ্য ইলেকট্রিসিটি কত ইলেকট্রন, যদি তোমাকে ধরা হয় যে, তোমার ভাষায় আমি বলছি যে 1 মোল অফ ইলেকট্রিসিটি, 1 মোল ইলেকট্রিসিটি ইকুয়াল টু কত ইলেকট্রন বলো তো। 1 মোল, তোমরা তো সায়েন্স পড়েছো, বা যারা বলতে গেলে ক্লাস 2 তারা অবশ্যই জানবে ইলেকট্রন কত, 1 মোল ইলেকট্রন কত, 1 মোল ইলেকট্রিসিটি কত ইকুয়াল টু ইলেকট্রন থাকবে, এইটাই থাকবে যেটা তোমাদের আমি ফার্স্টে বলেছি, ঠিক আছে। 6.022 × 10⁻23 ইলেকট্রন, ঠিক আছে, 1 মোল।
1 মোল মানে একটা ইলেকট্রিসিটির মধ্যে একটা 1 মোল কত থাকে, এইটা থাকে, ঠিক আছে। মোল কনসেপ্ট, এই যে আমরা মোলটা পড়ছি, ঠিক আছে, মোল যে কনসেপ্ট, এই কনসেপ্টটাও তো জানতে হবে। মোল জিনিসটা কি, মোল জিনিসটা কি, মোল ইজ সাবস্টেন্স, মোল হচ্ছে একটা সাবস্টেন্স, ঠিক আছে, সাবস্টেন্স, substance. Mole is a substance amount the content of the number of atom the molecules of the ion, molecule থাকে এবং আয়ন থাকে এবং ইত্যাদি, নাম্বার অফ দ্য 12 গ্রাম অফ দ্য কার্বন, দ্য 1 মোল অফ সাবস্টেন্স অফ দ্য অ্যাটম, দ্য অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে তোমাদের এইটা, এই যে নাম্বারটা তোমরা দেখলে ইলেকট্রনের, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, ঠিক আছে, এটা মাথায় রাখবে। G 6.02 into 10 to the power 1 মোল অফ দ্য অ্যাটম ইকুয়াল টু কত অ্যাটম, ঠিক আছে, 61, ওইটা আছে গ্রাম এলিমেন্ট, এনটিপি মানে এনটিপি নর্মাল টেম্পারেচার প্রেসার, ঠিক আছে, নর্মাল টেম্পারেচার প্রেসার কত গ্যাসের, 22.4 লিটার, ঠিক আছে। এবং ওয়েট অ্যান্ড ভলিউমের রিলেশান তোমাদের কাছে জানতে হবে, ঠিক আছে, ওয়েট ওয়েট অ্যান্ড রিলেশান, ওয়েট মানে ওজন এবং ভলিউমের, মানে ওয়েট এবং ভলিউমের রিলেশান কি, অ্যাটমিক মাস ইউনিট অফ দ্য ইউনিফিল্ড অফ দ্য মাস অফ দ্য অ্যামাউন্ট, গ্রাম গ্রাম অ্যাটমিক মাসটা কি, গ্রাম অ্যাটমিক মাস হচ্ছে দি মাস অফ দ্য এলিমেন্ট অফ দ্য এক্সপোজ দ্য গ্রেন অফ দ্য ইকুয়াল টু atom mass is called হচ্ছে grams of the atomic mass of the nitrogen and gram of the nitrogen, mole of the gas mass of the, তারপর হচ্ছে গ্রাম মোলার and volume, যেটাকে the volume of the occur of the squad হচ্ছে molar of the NTPD value of the squad of the 22.4 লিটার, ঠিক আছে, 22.4 লিটার, ঠিক আছে। তো এইটা গেল, এবং এবার হচ্ছে আমাদের মেন মোল ফ্র্যাকশান, ঠিক আছে, মোল ফ্র্যাকশানটা কি, মোল ফ্র্যাকশানটা কি, দি রেশিও অফ দ্য নাম্বার 1 কম্পোনেন্ট অফ দ্য টোটাল নাম্বার অফ দ্য মোল the present of the solution, it is the solutions of the solvent fraction XA of the N by A N by acid, এইখানে তোমাকে একটা ক্যালকুলেশান কিন্তু তোমাদের একটা হিউজ ইয়ে আছে অ্যাসিড বেস অ্যান্ড স্যাল্টের, তো সেই ক্যালকুলেশানটা কিন্তু তোমাদের বলতে গেলে লাগবে, ইন্ডিপেন্ডেন্টলিভাবে জানবে, ঠিক আছে। এবং হচ্ছে তোমাদের আর একটা থিওরি জানতে হবে, ঠিক আছে, Lacey's acid base 3 theory. Lacey's acid base 3 are unable to explain the change of the acid the base of the reaction, acid base reaction of the origin of the covalent of the bond HCl and H2S, ঠিক আছে, H2S4 নন অ্যাসিডেট অফ দ্য বেস, ঠিক আছে। দেখো স্ট্রাকচার বেসিক অফ দ্য বেসিটি অ্যান্ড অ্যাসিড, একটা স্ট্রাকচার দিয়েছে, স্ট্রাকচারটা দেখো আমি ড্র করছি, তোমাদের এইটাই তোমাদের জানা দরকার আছে, ঠিক আছে। এক মিনিট ভুললাম, খাওয়া
এটা তোমাদের কি OH, এখানে বলতে গেলে H প্লাস হচ্ছে তোমাদের ion and produce of the discussion of the molecules and the solution is the square হচ্ছে basicity always is the porosity and হচ্ছে তোমাদের neutralization of reaction, এইগুলো ঠিক আছে। acid of the base of the molecule of the acid, ঠিক আছে। তোমাদের ঘরে এই টপিকটা এখন স্টপ করছি, ঠিক আছে। তো তোমাদের এই টপিকটা একটা হিউজ আছে, এটা তোমাদের কাছে বানাতে আমাকে একটা লং ভিডিও বানাতে হবে, ঠিক আছে। এটা এখানে আমি এন্ড করছি, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারবে। এখানে আমি টপিকটা এন্ড করছি, আমি পরের ভিডিও ওয়াটার নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে। আর কিছু নেই এর মধ্যে, ঠিক আছে। অ্যাসিডের মধ্যে যেগুলো জানার সেগুলো আমি বলে দিচ্ছি, এগুলোই তোমাদের আছে। এবং হচ্ছে এমসিকিউগুলো মেন, ঠিক আছে। এমসিকিউগুলো তোমাদের ডিসকাস করলে তোমাদের কিন্তু ডিলেটটা অর্ধেকটা হয়ে যাবে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।